হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। টিআর সলিউশন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসটি হবে ভারতের প্রথম পুরুষ, ক্লাস 1। তো তোমরা সকলেই জানো যে স্ট্যাটিক জিকের ওয়েটেজ সব থেকে বেশি রয়েছে জিকে জিএস এর মধ্যে। তো এই স্ট্যাটিক জিকে আমরা টপিক ওয়াইজ করব এবং সমস্ত A to Z আমরা স্ট্যাটিক জিকে যতগুলো টপিক হয় ইম্পর্ট্যান্ট টপিক, সমস্ত টপিককে কভার করব। আর এই যে টপিকগুলো যে রয়েছে তোমাদের সমস্ত এক্সামের জন্য কাজে দিবে এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তাহলে তোমাদের আর এই যে ভারতের প্রথম পুরুষ রিলেটেড অন্য কোনো ভিডিও দেখার বা অন্য কোনো সোর্স ফলো করার দরকার পড়বে না। তো প্রথম কোশ্চেন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম রাষ্ট্রপতি। এবং তিনি প্রথম রাষ্ট্রপতি হন, মনে রাখবে, যে 26শে জানুয়ারি 1950 সালে। 26শে জানুয়ারি 1950 সালে তিনি প্রথম রাষ্ট্রপতি হন। এরপরে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলোকে আমরা একটু জেনে নিব। যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, ইনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। মনে রাখবে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। আর জওহরলাল নেহরু, ইনি হলেন হচ্ছে তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। মনে রাখবে, প্রথম প্রধানমন্ত্রী। আর ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান। মনে রাখবে, খসড়া কমিটির হচ্ছে চেয়ারম্যান, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তো একটু আগেই আমরা বললাম 1 নম্বর অপশনে যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ফার্স্ট প্রাইম মিনিস্টার কে ছিলেন? তো ফার্স্ট প্রাইম মিনিস্টার হলেন জওহরলাল নেহরু ছিলেন। এবং তিনি প্রধানমন্ত্রী হন, মনে রাখবে, যে 1947 টু 1964 অবধি। বাকি অপশনগুলোকেও দেখব। যেমন বল্লভভাই প্যাটেল, তিনি ছিলেন প্রধান উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। মনে রাখবে, প্রধান উপপ্রধানমন্ত্রী হচ্ছে প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে, ইনি হলেন দ্বিতীয়, মনে রাখবে, যে দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। আর মোরারজি দেশাই, তিনি ছিলেন ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী। তিনি কংগ্রেস ছিলেন না, অকংগ্রেসী যাকে বলে প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে মোরারজি দেশাই। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? তো ফার্স্ট উপপ্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে বল্লভভাই প্যাটেল। মনে রাখবে, বল্লভভাই প্যাটেল, অপশন বি হচ্ছে কারেক্ট। বল্লভভাই প্যাটেল হলেন স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। আর গুলজারিলাল নান্দা, ইনি হলেন, মনে রাখবে, যে 2বার অন্তর্বর্তীকালীন মানে ইন্টারিম প্রধানমন্ত্রী ছিলেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। আর হচ্ছে টি কৃষ্ণ মাচারি, তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী। আর ভিপি সিং, তিনি ছিলেন সপ্তম, মনে রাখবে, সপ্তম প্রধানমন্ত্রী। প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? মানে প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? মনে রাখবে, এর সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি নোবেল পুরস্কার পান এবং তিনি পান 1913 সালে
হচ্ছে গীতাঞ্জলি কাব্যের জন্য, গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যের জন্য বা গ্রন্থের জন্য। আর সিভি রামন, তিনি 1930 সালে পদার্থবিদ্যায় পদার্থবিদ্যায় হচ্ছে নোবেল পান। পদার্থবিদ্যায় তিনি নোবেল পান 1930 সালে। আর অমর্ত্য সেন পান 1998 অর্থনীতিতে পান হচ্ছে নোবেল পুরস্কার পান। আর হরগোবিন্দ খোরানা, তিনি ভারতীয় বংশোদ্ভূত হলেও নোবেল পাওয়ার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। মনে রাখবে, তিনি যখন ভারতেরই লোক, বাট তিনি হচ্ছে যখন নোবেল পুরস্কার পান তখন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার, ফার্স্ট চিফ ইলেকশন কে ছিলেন? ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? তো ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার সেন। মনে রাখবে, সুকুমার সেন হচ্ছে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশন ছিলেন, এবং তিনি 1950 থেকে 1958 অবধি নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশনার ছিলেন। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হচ্ছে বল্লভভাই প্যাটেল। মনে রাখবে, সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। আর মৌলানা আবুল কালাম আজাদ, ইনি ছিলেন হচ্ছে প্রথম শিক্ষামন্ত্রী। মনে রাখবে, প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। আর শ্রী রাজা গোপালাচারী, এই যে রাজা গোপালাচারী যে রয়েছে, ইনি ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। মনে রাখবে, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন স্যাম মানেকশ ছিলেন হচ্ছে ভারতের প্রথম ফিল্ড মার্শাল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল মানে ভারতীয় ব্যক্তি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মনে রাখবে, রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী। মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় পুরুষ কে? তো মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় পুরুষ হচ্ছে রাকেশ শর্মা। হচ্ছে সঠিক উত্তর, অপশন এ তোমাদের সঠিক হবে, রাকেশ শর্মা। এবং তিনি 1984 সালে মহাকাশে যান এবং প্রথম ভারতীয় নাগরিক হিসাবে তার এই কৃতিত্ব তিনি অর্জন করেন। আর ইউরি গ্যাগারিন যে রয়েছে, তা একটা অপশন মনে রাখবে যে ইউরি গ্যাগারিন হচ্ছে তিনি ছিলেন হচ্ছে মহাকাশে যাওয়ার প্রথম মানুষ মানে সোভিয়েতে, ইউরি গ্যাগারিন। তারপরে সুনিতা উইলিয়ামস অপশনে যেমন রয়েছে, কল্পনা চাওলা, বিক্রম সারাভাই। এরা কল্পনা চাওলা যে রয়েছে, তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা। মনে রাখবে, তিনি হচ্ছে মহাকাশে যান যিনি। আর ভারতীয় পুরুষ যদি বলে তাহলে হবে রাকেশ শর্মা। প্রথম কোন ভারতীয় ভারতরত্ন পুরস্কার পান? তো ভারতরত্ন পুরস্কার পান হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছে ভারতরত্ন পুরস্কার পান, এবং তিনি এটি পান হচ্ছে 1958-এ পান। 1954-এ তিনি পান। মনে রাখবে, 1954-এ তিনি হচ্ছে ভারতরত্ন পুরস্কার পান। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, অপশন সি ইজ কারেক্ট হবে, ডব্লিউ.জি. ব্যানার্জি, অর্থাৎ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। আর বদরুদ্দীন তাইয়াব যে রয়েছে, তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। মনে রাখবে, প্রথম
মুসলিম সভাপতি হচ্ছে বদরুদ্দিন তাইয়্যিবজি। আর অ্যানি বেসান্ত, মনে রাখবে, আর একটা অপশন আমি তোমাদের বলে দিই। আর অ্যানি বেসান্ত, অ্যানি অ্যানি বেসান্ত, ইনি হচ্ছেন, মনে রাখবে, তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। প্রথম মহিলা সভাপতি। প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান? জ্ঞানপীঠ পুরস্কার কে পান, প্রথম কে পান? তো এর সঠিক উত্তর হবে জি শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ইনি 1966 সালে এই জ্ঞানপীঠ পুরস্কার পান, প্রথম বাঙালি প্রাপক হিসাবে। আর আশাপূর্ণা দেবী, একটা মনে রাখবে যে আশাপূর্ণা দেবী, আশাপূর্ণা দেবী তিনি 1976 পান, এটা মনে রাখবে, প্রথম পান তিনি। এবার স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ফার্স্ট এডুকেশন মিনিস্টার কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার হচ্ছে, প্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, ছিলেন প্রথম এডুকেশন মিনিস্টার। ভারতীয় বিমান বাহিনীর প্রথম প্রধান, ফার্স্ট চিফ অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স কে ছিলেন? ফার্স্ট চিফ অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, এর সঠিক উত্তর হবে এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। মনে রাখবে, এয়ার মার্শাল সুব্রত মুখার্জি ছিলেন। তিনি হন হচ্ছে 1 এপ্রিল, মনে রাখবে, 1 এপ্রিল হচ্ছে 1954-এ। আর নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, তো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল এইচ জে কানিয়া, এইচ জে কানিয়া, এইচ জে কানিয়া, এইচ ফর হরিলাল জে কানিয়া। আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় কে? আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয়, এর সঠিক উত্তর হবে অপশন বি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয়। ইংলিশ চ্যানেল সাঁতরে অতিক্রমকারী প্রথম ভারতীয় পুরুষ কে? তো ইংলিশ চ্যানেল সাঁতরে পার হওয়া প্রথম ভারতীয় পুরুষ হচ্ছে মিহির সেন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, অনেকবার তোমাদের পরীক্ষায় এসেছে। এবার নেক্সট কোশ্চেনের দিকে যাব। 18 নম্বর কোশ্চেনটি দেখো, যে প্রথম কোন ভারতীয় অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? তো নোবেল পুরস্কার পান অর্থনীতিতে, অর্থনীতিতে নোবেল পুরস্কার পান, এটি আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম। এর সঠিক উত্তর হবে অমর্ত্য সেন, হচ্ছে অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার পান, এবং তিনি পান 1998-এ পান। মনে রাখবে, তিনি 1998-এ অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। লোকসভার প্রথম অধ্যক্ষ, ফার্স্ট স্পিকার অব লোকসভা কে ছিলেন? তো লোকসভার প্রথম অধ্যক্ষ, ফার্স্ট স্পিকার ছিলেন হচ্ছে গণেশ বাসুদেব মালভাঙ্কার। মনে রাখবে, জি.ভি. মালাভাঙ্কার, গণেশ বাসুদেব মালাভাঙ্কার, অর্থাৎ জি.ভি. মালাভাঙ্কার, অপশন বি ইজ কারেক্ট হবে। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী, ফার্স্ট রেলওয়ে মিনিস্টার কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম রেলওয়ে মন্ত্রী ছিলেন হচ্ছে, মনে রাখবে, জন মিথাই। একটা ইম্পর্ট্যান্ট টাইপের কোশ্চেন তোমাদের এক্সামের জন্য, যে জন মিথাই ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী। প্রথম কোন ভারতীয় পরমবীর চক্র পান? মানে প্রথম কোন ভারতীয় বা কে, একজন ভারতীয় রয়েছে প্রথম, তিনি পরমবীর চক্র পান। তো এটি উত্তর দেওয়ার চেষ্টা করো। 21 নম্বর কোশ্চেনটি, তো এই যে 21 নম্বর যে রয়েছে,
এই কোশ্চেনটি তোমরা সবাই কমেন্টে অ্যান্সার দিবে। তোমাদের জন্য কমেন্ট রইল যে তোমরা কমেন্টে এটি সঠিক অ্যান্সারটি দিবে সবাই, যে প্রথম কোন ভারতীয়, একজন ভারতীয় ছিলেন যিনি পরমবীর চক্র পান। প্রথম কোন ভারতীয় রামন ম্যাগসেসে পুরস্কার, রামন ম্যাগসেসে পুরস্কার হচ্ছে পান। তো এর সঠিক উত্তর হবে আচার্য বিনোবা ভাবে, তিনি হচ্ছেন রামন ম্যাগসেসে পুরস্কার পান এবং তিনি এটি পান হচ্ছে 1958 পান। 1958 তিনি এই পুরস্কারটি পান। প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেট সেঞ্চুরি করেন, প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, লালা অমরনাথ, তিনি টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন। প্রথম কোন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, ফার্স্ট গভর্নর ইন্ডিয়া হন, মানে রিজার্ভ ব্যাংকের প্রথম কোন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হন। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, সি ডি দেশমুখ, তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হন। এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় পুরুষ কে, তো এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় পুরুষ হচ্ছে, এর সঠিক উত্তর হবে অবতার সিং চিমা, অবতার সিং চিমা হচ্ছে এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় পুরুষ। ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী, ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার, আমি একটু আগেই তোমাদের প্রথমের দিকে বলেছিলাম, এটি একটি অপশনের মধ্যে বলেছিলাম যে ইনি হলেন ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, মোরারজি দেশাই, তিনি কংগ্রেসের ছিলেন না। ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন, তো ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম সি শীতলবাদ, এম সি শীতলবাদ হচ্ছেন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন, তো স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী। তো এই যে 28 নম্বর কোশ্চেনটি সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন। আশা করি তোমরা এটা সবাই অ্যান্সার করতে পারবে, সেজন্য এই কোশ্চেনটি আবারও তোমরা সবাই কমেন্টে জানাবে যে 28 নম্বর কোশ্চেনটির সঠিক উত্তর কি হবে, যে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন। ভারতের প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পদক মানে ব্রোঞ্জ জেতেন, পদক যে তিনি ব্রোঞ্জ জেতেন। সবাই অ্যান্সার করার চেষ্টা করো যে এই কোশ্চেনটি, যে ভারতের প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পদক মানে ব্রোঞ্জ জেতেন। আশা করি তোমরা সবাই অ্যান্সার করতে পারবে। প্রথম কোন ভারতীয় দাদা সাহেব ফালকে পুরস্কার পান, প্রথম কোন ভারতীয় যে তিনি দাদা সাহেব পুরস্কার পান। তো এই যে লাস্ট 30 নম্বর কোশ্চেনটি রয়েছে, এই 30 নম্বর কোশ্চেনটিও তোমরা সবাই কমেন্টে অ্যান্সার করে জানাবে যে এই কোশ্চেনটির সঠিক উত্তর কি হবে, যে প্রথম কোন ভারতীয় দাদা সাহেব ফালকে পুরস্কার পান। তো এই ছিল আমাদের আজকের হচ্ছে ভারতের প্রথম পুরুষ থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং সুন্দর করে কমেন্ট করে একটি জানাবে। অ্যান্ড হচ্ছে লাস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফার্দার এরকমের ইনফরমেটিভ ভিডিও আবারও পুনরায় পেতে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে।